ডিয়ার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই কেমন আনন্দ করলে, কেমন এনজয় করলে 2025 সালের 1 জানুয়ারি, এবং আমরা কিভাবে আনন্দ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, সবাই মিলে আনন্দ করি 1 জানুয়ারি। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, जो मैंने भोले भर के बुना है सुनिए। তো বন্ধুরা, আজকের এই প্রোগ্রামটা হচ্ছিল আমাদের অফিসে, এবং এই যে প্রতি বছর হয় আমি বলবো না, গত বছর হয়েছিল আর এই বছর হয়েছে, হয়তো আগামী বছর আর হবে না, কারণ আমাদের বর্তমানে যে ম্যাডাম আছেন ওনার এতটা উৎসাহ এবং এতটা কি বলবো, ওনার অনেক রকমের প্রবলেম, সবার জীবনেই প্রবলেম থাকে, আমাদেরও আছে। ওনার বাড়িতে ওনার বাবা অসুস্থ, ওনার বোনজি অসুস্থ, সবাই অসুস্থ বাড়িতে। তারপরেও শুধুমাত্র আমাদের সকলের কথা এবং অফিসের সবার কথা ভেবে এই আনন্দ উৎসবের উনি অ্যারেঞ্জ করেছেন। তার জন্য সত্যি বলছি, সাধারণ ফ্যামিলির তরফ থেকে ওনাকে, মানে আমাদের ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানটায় প্রচুর মানে জোরে গান বাজছিল, যেটা হয়তো কপিরাইটের ভয়ে, হয়তো নয়, কপিরাইটের ভয়ে আমি দিইনি। তো এখনও চলছে সাজানো গোছানো। অফিসের সমস্ত কর্মচারী শুধু নয়, আরও আমাদের এই অফিসটা যে সমস্ত ছোট ছোট বাচ্চাদের নিয়ে, তাদের কথা মাথায় রেখেই আমাদের ম্যাডাম এই আয়োজন করেছেন। আর এটাও বিশ্বাস যে আগামী বছর আর হয়তো হবে না, যদি উনি না থাকেন। আর উনি যদি থাকেন তাহলে হয়তো হতেও পারে, কিন্তু উনি যদি না থাকেন তাহলে হয়তো নাও হতে পারে। বা ওনার কাছ থেকে, মানে আমাদের থেকে বয়সে উনি অনেক অল্প ছোট, কিন্তু ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। যেমন এই যে এত প্রবলেম, অফিসের প্রচুর প্রেশার ওনার ওপরে, সবারই বাড়িরও একটা প্রেশার থাকে, বাড়ির বাবা মা, ফ্যামিলিগত যে একটা চিন্তা, আর বয়স্ক মা বাবা হলে একটা মানে শারীরিক চিন্তা ভাবনা, তার মাঝখান থেকেও যে সকলের কথা ভেবে উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন। আর এই আয়োজনটা যে দেখছেন বন্ধুরা, এটা কিন্তু একদিনে সফল হওয়ার তো নয়, বুঝতেই পারছেন। যা ডেকোরেশন সমস্ত নিজের হাতে তৈরি করা, এখানে যারা থাকেন তারাই সমস্ত ডেকোরেশনটা এত সুন্দর করে তৈরি করেছেন। উনি দিয়েছেন উৎসাহ, উনি দিয়েছেন সহযোগিতা, এবং ওনার মানে সাপোর্ট, যেটা না হলে হয়তো হতোই না। তো সেটার জন্য এত সুন্দর একটা আয়োজন হয়েছিল। তো তখনও আমরা সবাই রেডি হচ্ছি, এবং তখনও সাজানো গোছানোর কাজ চলছে। তো এই যে এই বরফ ম্যান দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখুন, ডালির মধ্যে তুলো দিয়ে বরফের একটা সুন্দর দৃশ্য আনার চেষ্টা করা হয়েছে। চারিদিক দিয়ে বেলুন দিয়ে এবং টুনি বাল্ব দিয়ে সুন্দর করে 1 জানুয়ারির একটা যে পার্টি বা সেলিব্রেশনের যে একটা পার্টি, সেইটাই এখানটায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং শুধু তুলে ধরার চেষ্টা করা যে হয়েছে তা নয়, আমরা সকলে মিলে এত আনন্দ করেছি। আমাদের যে বাড়িতে ফ্যামিলিগত যে সমস্যাগুলো থাকে বা অফিসের যে একটা প্রেশার থাকে, সেটা যেন আমরা কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম। কে উঁচু পোস্টে কাজ করি, কে নিচু পোস্টে কাজ করি, সেটা চিন্তা ছিল না মাথায়। তখন ছিল শুধু সবাই আমরা এক, এবং এই 1 জানুয়ারিতে সবাই এক হয়ে আমরা আনন্দ করার চেষ্টা করেছি। তো চলো বন্ধুরা, আর আমি বকবক করব না, তোমরা এই সুন্দর আলোকসজ্জা এবং এত সুন্দর সাজানো, এই সাজানো গোছানো এই আনন্দ যে কোনো পুরুষ ছাড়া করা সম্ভব, শুধু মহিলারাই করে দিতে পারে, এটা কিন্তু শুধু মহিলাদের দ্বারাই সম্ভব হয়। তো দেখো বন্ধুরা, এখানে ছিল ফুড জোন, আর আমি আগেই একটা মেনু কার্ড শো করেছিলাম তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে। তো এইখানে ফুড কোর্টের মধ্যে ছিল হচ্ছে ফুচকা, তারপরে এই যে দেখো এখানে ছিল চিকেন পকোড়া, তারপরে ছিল গিয়ে এখানটায় যে স্যান্ডউইচ, মানে পেস্ট্রি, সরি স্যান্ডউইচ না, পেস্ট্রি, তারপরে এখানটায় হচ্ছে কফি, আর এখানটায় হচ্ছে এটা হচ্ছে একটা চটপটি মশলা, মানে ঘুগনি।
আর এইখানটায় ছিল হচ্ছে স্যান্ডউইচ, মানে চিকেন স্যান্ডউইচ। তো এত কিছুর মাঝখানে সত্যি আমরা চিকেন খাই না, মা মেয়েতে অনেকেই খায় না, এবং এমনও অনেকে আছে এখানে যারা সর্বক্ষণ আনন্দ করেই গেছে, তারা এখানটায় জলও অবধি স্পর্শ করেনি, কারণ তারা বাইরের কোনো জিনিস খায় না। তো এরকম ব্যক্তিদের নিয়েও আমরা এখানটায় আনন্দ করেছি। মানে খাওয়াটা যে একদম তুচ্ছ ব্যাপার, খাওয়া ছাড়াও যে কত সুন্দর আনন্দ করা যায়, তো এটা বোঝা যাচ্ছে। আর এই যে দেখো কাবেরী, মানে এখনও কিছু শুরু হয়নি, তো তখনই কাবেরী দেখছো ফটাফট করে মুখে দিচ্ছে ফুচকা টেস্ট করার বাহানায়। আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি যে এরপরে মাঠে সবাই আসলে হয়তো রেস্ট্রিকশন আছে আমাদের এখানে কিছু, যে ভিডিও করা যাবে না। তো সেই রেস্ট্রিকশনের মাধ্যমে আমি রেস্ট্রিকশন আছে বলে আমি আর ভিডিও হয়তো পরে করতে পারবো না, তো সেই কারণেই আমি একটু ফাঁকা জায়গায় করে নিচ্ছি। আর যে কেক কাটা হয়েছিল 1 জানুয়ারি উপলক্ষে, সবার প্রথমে কেক কেটেই উদ্বোধন হয়েছিল আমাদের এই সুন্দর আজকের একটি সন্ধ্যা বা একটি রাত্রি। আর শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। এই যে আমি নিয়েছি এখানটায় চটপটি, মানে ঘুগনি, সেটা ডিম দিয়ে দিয়েছিল আমাকে, কারণ হচ্ছে আমরা যেহেতু চিকেন খাই না, ডিমটা খাই, তো মেয়ে মা মিলে। আর এই যে আমরা সেজেছি, দেখো আমি খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তো সেই ঠান্ডার জন্য জ্যাকেট পরেছি। তো সবাই খুব সেজেছি। অফিসের যে সেই আমাদের একটা চিন্তা ভাবনা, সাজগোজ, যেমন তেমন চুড়িদার পরে চলে আসা বা কিছু। দেখো আমার মেয়ে কি বলছে, আমার মেয়ে বলছে আমি চিকেন খাই না, আমি কি দিয়ে, আমি ঘুগনি, চলো আমাকে ঘুগনি ডিম দিয়ে দাও, তুমি যেভাবে ডিম দিয়ে নিয়ে এলে। তো ওকে সেজন্য নিয়ে গেছিলাম। আর এদিকে হয়েছিল এটাকে কি বলে, আগুন জ্বলছিল, এটাকে বোধহয় বলা হয় বনফায়ার। তো এটারও একটা ব্যবস্থা ছিল, মানে পুরো পরিবেশটা মিলে তোমরা ভাবো যে মানে শুধুমাত্র মহিলারা, যে এত সুন্দর মেয়েরা, মহিলারা বলবো না, শুধু কিছু ছোট ছোট মেয়েরা এত সুন্দর করে এই পরিবেশটা মাথায় আইডিয়া করে ম্যাডামের সহযোগিতায় যে এত সুন্দর একটা পরিবেশ তুলে ধরতে পারে, এটা সত্যি অবাক করা কাণ্ড। মানে শেখার অনেক কিছু আছে। আমরা কিছুই করিনি, আমি তো কিছুই করিনি, এসেছি এই মুহূর্তে, এসেছি, নেচেছি, খেয়েছি, চলে গেছি, কিন্তু সত্যি বলছি আনন্দটাকে একদম বুকে ধরে নিয়ে যাচ্ছি। তো এনজয় করো। मेरे बिन प्यासी सबकी निगाहें, मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, जो मिले भोले भर के बुना है। सुनिए आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया। इश्क धड़के तो मजा है, होठों से पढ़ ले वो जो होठों पे लिखा है। आशिकी में हमें कैसी बाजियां है खिली, जान जान के लिए तूने जान मेरी मेरी सबका दिल है हवाला, मेरे बिना होना नहीं है गुजारा, संग झूम ले आगे यारा।
रुक जा तेरा हमसे सामना है, आंखों से झूले झूला हाथों से होना है। तेरा चेहरा लगा है, चेहरे है अरमान जाने का पागल समा है। आशिकी में हमें कैसी बातियां खिली, जान जान खिली तूने जान मेरी मेरी सब कदर है हवाला, मेरे बिना होना नहीं है गुजारा, संग झूम ले आगे यारा सी। रुक जा तेरा हमसे सामना है, आंखों से झूले झूला हाथों से होना है। প্রথমেই বলেছিলাম বড় ছোট অল্প বয়স্ক মানুষ কোনো কিছুই এখানটায় বাদ ছিল না, শুধু সবাই মিলে আমরা আনন্দে মেতে উঠেছিলাম। তো খুব সুন্দর একটা পরিবেশ, আবার বলছি থ্যাংক ইউ ম্যাডাম এত সুন্দর একটা পরিবেশ শেয়ার করার জন্য আমাদের কাছে। আর আমি এই ভিডিওটা একদম ক্যামেরাবন্দি করে রাখলাম আমার চ্যানেলের জন্য, যাতে সারা জীবন ধরে থাকে এই আনন্দঘন মুহূর্তটা, যেন ক্যামেরাবন্দি হয়ে সারা জীবন অক্ষয় হয়ে থাকে। হয়তো ম্যাডাম, হয়তো নয়, ম্যাডাম সারা জীবন আমাদের মাঝে থাকবেন না, বা আমি এতটা সবসময় হয়তো ম্যাডামের সাথে কথা বলতেও পারি না বা ফোন করতে পারি না, কিন্তু অন্তর থেকে যার জন্য প্রার্থনা করি এবং ভালোবাসি, শ্রদ্ধা করি, সেটা অবশ্যই করি। সেটা হয়তো দেখাতে পারি না, সবাই দেখানোর ধরনটা এক হয় না, আমি দেখাতে পারি না, সত্যি বলছি পারি না, তবে ভীষণ শ্রদ্ধা করি ওনাকে, ভালোবাসি মন থেকে, সবসময় থ্যাঙ্কস বলি। ওনার কিছু কিছু কাজ আমার মন ছুঁয়ে যায়, যেমন প্রাণীদেরকে উনি এত ভালোবাসে, প্রত্যেকটা প্রাণীকে, এবং এখানে যাদের জন্য আমাদের কাজ করা তাদের জন্য উনি এতটা ভাবেন আমি মানে কল্পনাও করতে পারি না। তো সেই যে জায়গাগুলো থেকে মানে ওনার প্রতি শ্রদ্ধাটা দ্বিগুণ হয়ে যায়। সেটাই বললাম যে ভালোবাসার ধরনটা দেখানোর সবাইকে এক হয় না, আমি দেখাতে পারি না ওইভাবে। তো যাই হোক, খুব আনন্দ করেছি 1 জানুয়ারিতে। আর এটা একদম শেষের পথে, সবার যখন শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন রাত্রি বাজে 2টো। তো 2টো মোটামুটি 1:30 অবধি চলেছিল আমাদের এখানে অনুষ্ঠান, এবং আমরা সবাই এইভাবেই খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান, গল্প গুজব, আড্ডাবাজি করে কাটিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের 2025 সালের 1 জানুয়ারি এই প্রোগ্রাম, এবং তোমরাই বা কিভাবে কাটালে এই দিনটি, অবশ্যই জানিও। এখান থেকে তোমরা অনেক রকমের আইডিয়া পেয়ে যাবে সাজানোর, হয়তো পরবর্তীতে কোনো অনুষ্ঠানে তোমরা এভাবে সাজাতে পারবে। এই যে দেখো, আমরা এখানে বরফ ম্যানটা যে বানিয়েছিলাম, মানে বানানো হয়েছিল, সেটা কিন্তু একদম চায়ের কাপ দিয়ে। তো বন্ধুরা, তোমরাও প্রে করো যাতে সবার এই বছরটা, আগামী মানে এই 25 বছরটা যেন ভালো কাটে, এবং তোমাদেরও সকলের ভালো কাটুক, সেটা সাধারণ ফ্যামিলির তরফ থেকে সকলের জন্য প্রে করছি। আর সাধারণ ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টস করো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। আশা করব তোমরা সকলেই সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো। তো আজকের মতন টাটা, হ্যাপি নিউ ইয়ার।